নমস্কার বন্ধুরা, আমি দেবেন মজুমদার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্নেক রেস্কিউভার ইউটিউব চ্যানেল। তো সাপের নাম থেকেই মানুষের ভয়, হোক সে বিষধর কিংবা নির্বিষ, সাপের আনাগোনা চারদিকে লেগেই চলেছে। তো আজকে আমরা একটা জায়গায় এসেছি সাপ রেস্কিউ করতে। দেখুন আমাদের বাড়ির পাশেই আমার একটা বন্ধু কল করলো। তো দেখুন সাপটা এখানে আছে, আমরা রেস্কিউ করতে চলেছি। দেখুন কী সাপ, দেখা যাক। কিন্তু সাপটার ছবি আমাকে পাঠিয়েছিল, আমি ছবি থেকেই সাপটার চিনতে পেরেছি, আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সঙ্গে থাকুন, ভিডিওর দেখা যাক। আমি বের করছি, দেখেন আপনারা, নিয়ে আসো। এই দেখুন বন্ধুরা, আমরা এই বইয়ের মধ্যে সাপটা আটকে রেখেছি। তো গতকাল রাতে রেখেছি, ওই জন্য আজকে সকালবেলা রিলিজ করতে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখা একটু ভালো করে, আমি খুলছি, দেখো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর একটি সাপ। তো আশা করি আপনারা অনেকেই চিনে গেছেন সাপটির গায়ের কালার দেখে। দেখতে পাচ্ছেন সাপটি। তো আমি বলে দিচ্ছি এই সাপটির নাম কি। আসলে এই সাপটির নাম হচ্ছে, আমরা বিশেষ করে কালাজ বলে থাকি। তো এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সাইলেন্ট কিলার, ও ইংরেজিতে সেই সাপটির নাম হচ্ছে আপনার কমন ক্রেট। এই সাপটি খুবই বিষধর সাপ, বিষধর একটি সাপ। তো এই সাপে যদি আপনাকে কামড়ায়, আপনার জ্বালা যন্ত্রণা, ব্যথা কোনো কিছুই প্রথমে হবে না। তো যার জন্য এই সাপের কামড়ে বেশি মানুষ মারা যায় আমাদের এই, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এই সাপের কামড়েই বেশি মানুষ মারা যায়। তো সাপটা এখন রিলিজ করব, দেখতে থাকুন। আর আশা করি আপনারা এই সাপটা অনেকেই চিনে থাকবেন। দেখাও সাপটি আরেকবার। ঠিক আছে, সাপটির গায়ের কালার দেখে এই সাপটি মনে রাখবেন। ঠিক আছে, কিন্তু এই সাপটির একটা বৈশিষ্ট্য হচ্ছে, এরা এরা হচ্ছে রাতের বেলা খুব অ্যাক্টিভ হয়। ঠিক আছে, দিনের বেলা এরা কম ঘোরাঘুরি করে, কিন্তু রাতের বেলা খুবই অ্যাক্টিভ হয় সাপটি। তো আপনারা
দেখতে পাচ্ছেন সাপটি, হ্যাঁ, কি গায়ের কি সুন্দর কালার দেখুন বন্ধুরা। কিন্তু এই সাপের সাইজ খুব একটা বড় হয় না, ঠিক আছে, এরকমই হয়, মাথা চলে আসে। ঠিক আছে। দেখতে থাকুন সাপটি, এই দেখুন বন্ধুরা কি সুন্দর একটি সাপ, ঠিক আছে, দেখুন, এই দেখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এরকম ধরনের কোনো বিষধর সাপ দেখেন, দয়া করে আপনারা কেউ সাপটি মারবেন না, ঠিক আছে। আমাদেরকে কল করবেন, আমরা আশা করি দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করার চেষ্টা করব। এই সাপের জন্যই কিন্তু আমরা বেঁচে আছি, ঠিক আছে। আপনাদের ফ্যামিলিতে কিংবা আত্মীয় স্বজনের মধ্যে যদি কারো বড় ধরনের রোগ হয়, সেই রোগের ট্রিটমেন্ট করতে যে ওষুধগুলো, দামি দামি ওষুধগুলো দেওয়া হয়, এই সাপের বিষ থেকেই কিন্তু সেই ওষুধগুলো তৈরি হয়। যার কারণেই আমরা এই পৃথিবীতে বেঁচে আসি, আমরা পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি এই সাপের বিষের কারণেই। এই বিষ থেকে অনেক দামি দামি ওষুধ এবং অনেক মেডিসিন এই সাপের বিষ থেকে তৈরি হয়। তো আশা করি আপনারা সাপটি চিনতে পারছেন। তো বেশি দেরি না করে ভিডিও আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই, এই বলে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।